হ্যালো এভরিওয়ান। সানডেতে আমি সারাদিন কি করেছিলাম তারই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো ভয়েসটা আগে পরে হতে পারে, তোমরা একটু মেকআপ করে নিও। ওকে, লেটস স্টার্ট। প্রথমে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ড্রেস চেঞ্জ করে সোজা চলে গেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে প্রথমে আমি ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছি। তারপরে ঠাকুরের বাসনগুলোকে নিয়ে আমি সোজা চলে যাই পরিষ্কার করতে। তোমরাই দেখতে পাচ্ছ যে ঠাকুরের বাসনগুলো প্রথমে জলের মধ্যে রেখে তারপর সেগুলোকে মেজে একটা একটা করে তুলছি। তারপরে তোলার পর আমি সোজা চলে গেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে প্রথমে আমি প্রদীপটাকে ধরিয়ে নিচ্ছি, তারপরে ধূপকাঠিও ধরিয়ে নেব। তারপরে আস্তে আস্তে করে থালাগুলোকে পেতে থালার মধ্যে প্রসাদ দিয়ে জল দিয়ে ঠাকুরকে আমি নিবেদন করে নিলাম। এরপরে তোমরা দেখতে পাবে যে আমি শঙ্খ বাজাবো। শঙ্খ বাজানোর পরে আমি কাঁসরটাও বাজিয়ে নিচ্ছি, সেটাও তোমরা দেখতে পাবে। তো আমার পুজো হয়ে গেছে, এই দেখো আমার পুজো কমপ্লিট। তারপর রান্নাঘরে গিয়ে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিলাম। তারপরে ধোয়া হয়ে গেলে সোজা চলে আসলাম চা খেতে। চাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলো কাটতে শুরু করলাম। কাটা হয়ে গেলে তারপরে আমি দেখো রুটি করছি। রুটি হয়ে যাওয়ার পরে আমরা ঢ্যাঁড়স দিয়ে রুটি দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিই। সকালে ব্রেকফাস্ট করার পর আমরা দুপুরের প্রিপারেশন নিচ্ছিলাম দুপুরের রান্নার জন্য। দুপুরে আমাদের হয়েছিল দেশি মুরগির মাংস, চাটনি, স্যালাড। এই দেখো মাংসটাকে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। ও তার মাঝখানে আমাদের একটা পার্সেল চলে এসেছিলো। আমার ছেলের আমি পার্সেলটা খোলার জন্য মরিয়া হয়ে গেছিলাম। আর এই দেখো আমাদের দুপুরের মেনু, আমের চাটনি, স্যালাড, ভাত আর দেশি মুরগির মাংস। রীতিমতো আমরা খেতে বসে পড়েছি। এই দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই রেডি হচ্ছি একটু ঘুরুঘুরু করতে বিকেলবেলায়। তো ঘুরুঘুরু বলতে রাস্তায় একটু স্কুটি করে ঘোরা, আর হয়তো একটু চা খাওয়ার, ছেলে হয়তো একটু লেস টেস খেলো। তো আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তার মাঝখানে ছেলে বললাম মা একটু সাইকেল চালিয়ে আসবো। ছেলে তখনও রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি। ছেলে তারপরে এসে ওকে রেডি করে দিলাম। আমরাই দেখো রেডি হয়ে গেছি ঘুরুঘুরু করার জন্য। তিনজনেই বেরিয়ে পড়লাম স্কুটি করে ঘোরার জন্য। মাঝে মাঝে এইভাবে ঘুরুঘুরু করতে বেশ ভালো লাগে। চলে গেছিলাম একটা ব্রিজে, সেখানে একটু দাঁড়িয়ে তারপরে চায়ের দোকানে এসে দুজন মিলে একটু চা খেয়ে সন্ধেবেলায় একটু মোচা কাটতে বসে গেছি পরের দিনের জন্য। আবার রাতের ডিনারের জন্য রুটি করে নিয়েছি, এই দেখো। তো এই আমার ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে দেখো, না ভালো লাগলে স্কিপ করে নিও।